আজ আমি নিয়ে এসেছি পনির ভাপা। পূজার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত, 2 রকমের সর্ষে, তোমরা চাইলে যে কোনো 1 রকমের সর্ষে নিতে পারো। তো এরপর আমি নিয়েছি কাঁচা লঙ্কা। তো যে যেরকম পরিমাণ মতো ঝাল খায় সেরকমভাবেই নেবে। তো আমি কাঁচা লঙ্কাটা নেওয়ার পরে এরপরে আমার এখানে 200 গ্রাম পনির রয়েছে। মশলাটা শিলে আমার হয়ে গেছে। এরপর পনিরের মধ্যে হালকা লবণ, হালকা হলুদ দিয়ে আমি মাখিয়ে নিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারো। আমি সর্ষের তেলে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এটা ফাটানো টক দই, এবং তোমরা চাইলে সেটি রিফাইন তেলেও ভেজে নিতে পারো। আমি মশলাটি বাটির মধ্যে দিয়ে দিলাম। মশলাটি বাটির মধ্যে দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ, লবণ এবং হালকা চিনি দিয়ে দিলাম। যে যে চিনি খাবে না তারা স্কিপ করতে পারো। ফাটানো টক দইটি আমি দিয়ে দিলাম। ভালো করে সবটুকুনি মিশ্রণ করতে হবে যাতে পুরোপুরি সুন্দর লাগে, সব কিছু একদম পারফেক্ট হয়। তার কারণ ভালোভাবে না মিশলে জিনিসটা সুন্দর লাগবে না। ভালোভাবে পুরোটা আমি মিক্সচার করলাম। করার পরে যে বাটিতে মশলাটি রেখেছিলাম সেই বাটির একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এরপর পনিরগুলো সেখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এটাই বেশ ভাপা ভাপা মনে হবে। তো এরপর আমি জল গরম করতে বসালাম। জলটা ভালো করে ফোটার পরে আমি টিফিন বক্সটি আটকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি এটিকে নামিয়ে নিলাম। ব্যাস, আমার হয়ে গেল সুন্দর সুন্দর পনির ভাপা। তো এটি গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। তো এরপর আমি নিয়ে নিলাম পনির ভাপাটি। তো খাওয়ার পর তো আমাদের বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগবে সেটার জন্য তোমাদেরকে এটা অবশ্যই ঘরে একবার করে ট্রাই করে দেখবে। হালকা রান্না আছে। এটা খাওয়ার পর আমার মেয়ে তো বলল, মা দারুণ হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো চলো এখানেই রাখছি। এরপর পরের দিনকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। চলো টাটা, সবাই ভালো থেকো।